হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ ছিল আমার ননদের মেয়ের জন্মদিন। ছোটোখাটো করে হলেও আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের জন্মদিন পালন করি। তো কিছুদিন আগেই গেল আমার বাবির জন্মদিন, আর আজ ছিল অমৃতার জন্মদিন। ওর নাম অমৃতা। তো তাই আজকে সকাল সকাল চান দান করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। কিছু জিনিস রান্না করব, নিরামিষ। আজকে শনিবার, তাই শনিবার বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয়, তাই আজকেও নিরামিষ হবে। আর চাইছি ওর পছন্দ মতন রান্না করতে, ও যা যা পছন্দ করে সেই হিসাবেই রান্না করব। আজ ছিল দিনটা বড্ড মেঘলা মেঘলা, তবে হ্যাঁ, মেঘলা মেঘলা দিনগুলো কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে, কষ্ট হয় না গরমে, আর ওয়েদারটাও বেশ সুন্দর লাগে, ফুরফুরে। তো যাই হোক, আমি এই বাইরের দিকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, আর আমাদের ঘরের কাজ কতদূর হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পেলে। আমি আজকে এখানে রান্না করছি 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে কি কি ছিল সেটা তোমাদের বলে দিই। ছিল কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা, ঝিঙের তেল, ঝিঙে ভাজা ঝিঙের তেল একই হয়, ঝিঙে তো আর ভাজা ভাজা করা যায় না, পটল ভাজা, আলু ভাজা। এই হলো 5 রকম ভাজা। তো আমি আজকে সবই অল্প অল্প করে করছি। এখানে শাক ভাজা, আলু ভাজা হয়ে গেছে, পটলে লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর এখানে ঝিঙের তেলটা হচ্ছে, আর উচ্ছেটা কুটে রেখেছি। তো এখানে আমি একটু ডাল করব, মুগ ডাল, একটু মোটা করে মুগ ডাল করব, কিচ্ছু দেবো না ওতে, এমনি মিষ্টি দিয়েই মুগ ডালটা করব। 5 ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর একটা মেন আকর্ষণ যেটা অমৃতা সব থেকে খেতে ভালোবাসে, সেটা হলো চিলি পনির। অমৃতা খুব খেতে ভালোবাসে, ইভেন আমার বাড়ির সবাই ভালোবাসে, আমি আর আমার হাজবেন্ড বাদে। পনিরটা আমি না আগে খুব ভালোবাসতাম, কেন জানি না, বাবি হওয়ার পর থেকে খুব একটা খেতে ভালো লাগে না, আমি খেতে পারি না। বাবি পেটে থাকার সময় থেকেই আমার কিছু কিছু জিনিসে অনীহা এসেছিল, যেমন দুধ, বাটার, যেগুলো আমি আগে খুব পছন্দ করতাম, এখন আর সেগুলো খেতে পারি না, কেমন কেমন গন্ধ লাগে। তো এখানে পনিরগুলো কাটা হচ্ছে। আমার বাদবাকি সব রান্না হয়ে গেছে, কেকও চলে এসেছে, আর পনিরটাও নিয়ে আসা হয়েছে। চিলি পনির করব। চিলি পনির করতে বেশি টাইম লাগে না। এখানে পনিরটা ছিল খুবই ফ্রেশ, একদম পিওর ছানার পনির, কিছু মিক্স ছিল না। তো খেতেও খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু 1-2 পিস কাঁচা খেয়ে নিয়েছি। তো পনির রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, পনির রান্না করতে বেশি সময় লাগবে না। আর এখানে বাবি আম খাচ্ছে, আর আমি এসেছিলাম একটু খেতে। বাবি ওর ঠাম, আমার বাবি যা আম খেতে পছন্দ করে, মানে আমি তো ভাবিই নি যে ও এত এমনি বেশি কিছু ফল খায় না, তবে আম, তরমুজ, লিচু এগুলো টুকটাক ও পছন্দ করে। আমটা তো প্রচণ্ডই পছন্দ করে, ভাত খাওয়ার পরেও মানে ওর পেট ভরে গেলেও একটু আম ওর চাই। তা আমি ওর থেকে 1 ফালি আম এনে খাচ্ছিলাম। আমটা সত্যি খুব টেস্টি, আর দেখবে কার্বাইড দিয়ে পাকানো আর গাছ পাকা আমের কিন্তু দুটো আলাদাই টেস্ট। আর সিজনের ফলগুলো তো ভালোই লাগে, আমারও আম খেতে খুব ভালো লাগে। তবে তেমন খুব একটা প্রিয় না যে না খেলে হবেই না, খেতেই হবে এরকম না, তবে পছন্দ, খারাপ না। যাই হোক, অনেক কথাই বলছি। আসলে কি জানো তো, রান্না নিয়ে একটু বলি তোমাদের। আমার না রান্না করতে খুব ভালো লাগে, বিভিন্ন রকমের রান্না করে টেস্টি খাবার সবাইকে খাওয়ালে আমার বেশ মনটা ভালো হয়ে যায়। আর যদি সবাই তৃপ্তি করে খায়, আমি বুঝতে পারি, মানুষের খাওয়া দেখলে কিন্তু বোঝাই যায় যে তাদের ভালো লাগছে না খারাপ লাগছে, মুখে প্রকাশ করতে হয় না। তারা যখন তৃপ্তি করে খায়, ওই তৃপ্তিটাই মনে হয় আমার প্রাপ্তি। আমার খুব ভালো লাগে, আর বিভিন্ন রকমের রান্না করতে ভালোবাসি। বিয়ের আগে কোনোদিনও রান্নাঘরের মুখ দেখিনি, আর বিয়ের পরে সব কিছু পারি। আমার শাশুড়ি মা সব কিছু হাতে করে শিখিয়েছেন বলেই আজকে আমি এতদূর পেরেছি। তো যাই হোক, চিলি পনিরটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখন এডিট করতে করতে আমার লোভ লাগছে। আমি পনির না খেলেও গ্রেভিটা খুব পছন্দ করি। আমার আলু দিয়ে পনিরের তরকারির থেকে চিলি পনিরের যে গ্রেভিটা হয় সেটা আমার খুব ভালো লাগে খেতে। রান্না তো আমার কমপ্লিট হলো, এইবার হবে পায়েস। তো পায়েস বানাচ্ছে অমৃতার দিদা, আমার শাশুড়ি মা। তো চান্দান করে এসে উনি পায়েসটা রেডি করছে। এখানে হামানদিস্তাতে মিছরি, আমাদের যখনই পায়েস হয়, আমাদের পায়েসটা চিনি দিয়ে হয় না, মিছরি দিয়ে হয়। তো এখানে মিছরিটা ছিল প্রচণ্ড বড় বড় দলা, সেগুলো একটু না ভাঙলে মানে গলবে না সহজে, মিছরি গলতে গলতে দুধ শুকিয়ে আসবে। তো ওই জন্য হামানদিস্তাতে একটু মিছরিটা গুঁড়ো করে নিয়ে তারপর পায়েসের মধ্যে দেওয়া হবে। আর আমি এখানে ভাতটা সাজিয়ে নিয়ে রেডি করে নেব। অনেকটা টাইম হয়ে গেছে, মানে আমাদের যতই তাড়াতাড়ি রান্না হোক, খেতে খেতে প্রায় 1টা, 1:30, 2টো এরকম বেজে যায়। তো ওর জন্য আমি আগে তুলে নিচ্ছি, যার বার্থডে তার জন্য আগে সাজিয়ে নেব।
আর বিশেষ করে এই সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া, এটা যে কি সুন্দর, মানে তখন মনে হয় কি যে বসে বসে দেখি কি সুন্দর করে সাজানো, অনেক ভাগে রান্না করা, ভালোভাবে পরিবেশন করা, আমার এগুলো সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, রান্নাগুলো ওর খেয়ে খুবই ভালো লেগেছিল, খুব মানে ও তৃপ্তি করে খেয়েছে, আমারও বেশ ভালো লেগেছে ও বলাতে, আর ওর ইচ্ছা মতন রান্না করতে পেরে আমারও ভালো লেগেছে। যাই হোক, ওদের তো আর কেউ নেই আমরা ছাড়া, তো আমরা যদি একটু ভালোভাবে ওদেরকে ভালো না বেসে রাখি তাহলে ওরা আর কোথায় যাবে। তো দেখো, আমি কিন্তু জন্মদিনের থালাটা সাজিয়ে নিয়েছি। এর আর একটা ব্লগ বা রিলস আমার কিন্তু চ্যানেলে আছে, তোমরা প্লিজ একটু দেখো আর দেখে একটু বলো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো। তোমরা পাশে না থাকলে আমি তো এগোতে পারবো না। আর যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা একটা করে লাইক করে যেও। লাইক করতে তো তেমন কিছু হয় না, লাগে না, শুধু একটু লাইক করে দিও। আর যাই হোক, এখানে সাজিয়ে দিয়েছি, ও এবার খেতে বসবে। আর দেখতে কত সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। আমার এভাবে খেতে দিলে মনে হয় দেখি খাবো না। তো একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে, ঘি ছড়িয়ে দিয়ে বেশ ভালো লাগে। নিরামিষের দিনে একটু ঘির ছোঁয়াটা থাকলে ভালো লাগে। যাই হোক, সবাই কামনা করো ও যেন অনেক বড় হয়, পড়াশোনায় খুব ভালো। এই কদিন আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তো ও যেন ভালো মানুষ হয়, বড় হয়। তো সবাই ওকে শুভকামনা জানিও। এখন চলছে পায়েস খাওয়া। পায়েসটা একটু গরম ছিল, তাই জন্য ওর আমাদের মা মুখে দিচ্ছিল, মানে হাত দিয়ে চেক করে নিয়ে তারপর মুখে দিল। বাবা জানতো না যে পায়েসটা গরম ছিল, তাই ওর একটু ছ্যাঁকা লেগে গেছে। এটা কিছু করার নেই, এটা এমনি একটু হতেই পারে, না জানাশোনা থাকলে একটু ছ্যাঁকা লাগতেই পারে, এটা কোনো ব্যাপার না। জানতেন না উনি। তো যাই হোক, আমার বাবির ওকে খেতে দিয়ে দিয়েছি। ওর চিলি পনির, মানে পনির প্রচণ্ড ভালোবাসে, তো পনির হয়েছে মানে ও একদম খেতে বসে দিয়েছি। ও টিভি দেখছে আর খাচ্ছে। অমৃতা এবার খেয়ে নেবে, দুপুরের খাবারটাও খাবে, তারপর আমরা খেতে বসবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। ভিডিওতে একটা লাইক করে যেও। টাটা।